শুভ দুপুর বন্ধুরা, আমি চলে এসেছি রাধা দিদির বাড়িতে। এটা হলো রাধা দিদির গরু। এদিকে দেখুন রাধা দিদি কাজে ব্যস্ত রয়েছে। দুজন মিলে চলে যাচ্ছি খেজুর বাগানের দিকে, কিন্তু এখন আর খেজুর গাছ নেই। রাধা দিদির পিঠে রয়েছে 20 লিটারের জলের ড্রাম। রাধা দিদি হাই করে দিয়ে এবার কাজে লেগে পড়েছে। আমি চারদিকটা দেখছিলাম। আমি প্রথমবার এলাম ওদের লেবু বাগানে। পুরো 2 বিঘে জমি জুড়ে রয়েছে রাধা দিদিদের লেবু বাগান। এই সব কিছু দেখাশোনা রাধা দিদি একাই করে। তারপর আমি ওর সাথে গল্প করছিলাম, আর গাছে দেখুন কত সুন্দর লেবু ধরে রয়েছে, এইসবই দেখছিলাম। বাজারে এখন লেবুর অনেক দাম। রাধা দিদি দেখুন কত ঝোপের ভিতর ঢুকে পড়েছে। মেয়েটা কোনো কিছু দেখেই ভয় পায় না। এদিকে রয়েছে রাধা দিদিদের কাঠের বাগান। আমি প্রথমবার এলাম ওদের কাঠের বাগানে। অনেকটা জায়গা জুড়ে নানান রকম পাখি ডাকছিল, শুনতে খুব ভালো লাগছিল। তো রাধা দিদিদের 20 বিঘে জমি জুড়ে বাড়ি, তো অনেকটা সুন্দর ওদের বাড়ি। তো দেখুন সূর্যি মামা ঝিকমিক করছে, মনে হচ্ছে নারায়ণ চক্র দ্বারা রাধা দিদিকে শক্তি দিচ্ছে। রাধা দিদি আবারও ঢুকে পড়ছে ঝোপের ভিতর। মেয়েটা কত কাজের, তবুও কারো মনে জায়গা হয়নি। এরকম একটি মেয়েকে কেউ মনে জায়গা দিতে পারে না, ভালোবাসতে পারে না। এটা শুনে অবাক লাগে, কারণ এরকম মেয়ে এই যুগে পাওয়া ভাগ্যের ব্যাপার। 2টো লেবু আমি ছিঁড়ে নিয়েছি বাড়ি নিয়ে যাব বলে। তারপর দুজন মিলে চলে এলাম, ও টাটা করে দিল। আজ এ পর্যন্তই, কথা হবে নতুন পর্বে।